বিসমিল্লাহির রহমানির রহিম। ছায়ানট কাব্যগ্রন্থের রচয়িতা কে? ছায়ানট কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবর কবিতাটি জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বিদ্রোহী কবিতাটি নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। সংসপ্তক উপন্যাসের লেখক কে? সংসপ্তক উপন্যাসের লেখক শহীদুল্লাহ কায়সার। আধুনিক বাংলা কবিতার জনক কে? আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথম বাঙালি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কে পিএইচডি ডিগ্রি লাভ করেন? প্রথম বাঙালি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শহীদুল্লাহ পিএইচডি ডিগ্রি লাভ করেন। লাল সালু উপন্যাসের লেখক কে? লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ। রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কি? রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ। লেখক মুনির চৌধুরী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস বড় দিদি। ৭১-এর দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? ৭১-এর দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম। কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়? কাজী নজরুল ইসলামকে ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়।